শুভ শুভ দিন, শুভ 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 দিন। সালটা 2022। জুলাইয়ের প্রথম সপ্তাহে এক বুক স্বপ্ন নিয়ে শুরু করা সিসিএন আজ 2 পেরিয়ে যাত্রা করেছে 3। সবেমাত্র জন্ম নেয়া প্রতিষ্ঠানটি অল্প সময়ে মুখোমুখি হয়েছে নানা সংকটের, হয়েছে নানা বাধার শিকার, কিন্তু তবুও দমে যায়নি। সকল রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে চলছে শির দাঁড়া সোজা করে। যেখানে অনিল, দুর্ভোগ আর মানুষের আর্তনাদ, সেখানেই ছুটে যায় সিসিএন। অল্প সময়ে মানুষের আস্থায় ঠাঁই পেয়েছেন বলেই হয়তো রোববারের বৃষ্টিহীন সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে ঢল নেমেছিল শুভানুধ্যায়ীদের। জুনের শেষের দিকে শুরু হওয়ার ঘোর বর্ষার বিরতিহীন বৃষ্টিতে সূর্যের দেখা না পাওয়া কক্সবাজারের রোদের ঝলমলে সকাল থেকেই উজ্জ্বল ছিল রোববার। সূর্যের উঁকি ঝুঁকি আর ফুলের তোড়ায় রঙিন হয়ে উঠেছিল প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। যাদের জন্য আয়োজন, প্রত্যেকেই এসেছিলেন। জনপ্রতিনিধি, শিক্ষক, ক্রীড়াবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সকল সেক্টরের প্রতিনিধিদের উপস্থিতি প্রাণবন্ত করে তুলেছে অনুষ্ঠানকে। অতিথিরা একে একে দিয়েছেন নানা মতামত আর পরামর্শ। অর্জনের প্রশংসা যেমন করেছেন, তেমনই প্রত্যাশার কথাও জানিয়েছেন সিসিএনের কাছে। প্রভাবমুক্ত একটি গণমাধ্যম হচ্ছে সিসিএন। গত 2 বছরে তাদের এমন কোনো নিউজ হাইড হয় নাই, তাদের কোনো নিউজ তদবির করে প্রকাশ করা যাবে না বা প্রকাশ করা হবে বা দীর্ঘমেয়াদে দেখানো হবে, কম দেখানো হবে, এই কাজটা কিন্তু এখানে নাই। আমি আপনাদের কাজকে স্বাগত জানাই। আপনারা সুন্দর স্বচ্ছ কাজ করবেন, জাতির জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন। সর্বোপরি বৃহৎ সমুদ্র সৈকত, বিশ্বের অন্যতম সৌন্দর্য একটি পর্যটক নগরী কক্সবাজারকে নিয়ে কাজ করবেন। অত্যন্ত তরুণ যারা শিক্ষার্থী, তারা এখানে সিসিএনের সাথে জড়িত হয়েছে। আমাদের সেখানে প্রায় 3-4 জন সন্তানতুল্য ছাত্র রয়েছে এবং তাদের যে সততা এবং কর্মনিষ্ঠা আমাকে বিমুগ্ধ করেছে। আমি মনে করি সিসিএন যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে এবং তারা যদি তাদের সে আদর্শ এবং তাদের লক্ষ্য যদি স্থির রাখে, সিসিএন যদি কাজ করে, তাহলে আগামীতে সিসিএন সত্যিকার অর্থে এগিয়ে যাবে। আত্মার আস্থায় মিশে যাওয়া সিসিএনের বিশুদ্ধ অভিযাত্রা অব্যাহত রাখার পরামর্শ যেমন দিয়েছেন সত্য খোঁজার সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রেরণা। সিসিএন এই অল্প সময়ে আর 2 বছরের যাত্রায় অনেক সাফল্য অর্জন করেছে। বক্তাদের বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে। এটাই তাদের সাফল্য, এটা তাদের কীর্তি। অনলাইন মিডিয়া হিসাবে, অনলাইন গণমাধ্যম হিসেবে সিসিএন এই 2 বছরের মধ্যে কক্সবাজারের বিভিন্ন অঙ্গনে, বিভিন্ন স্থানে তা চলার পথটাকে স্পষ্ট করেছে। একটু ব্যতিক্রম চিন্তা করেন, কনসাসলি চিন্তা করেন, তাহলে সমাজকে আপনি কাজ দিতে পারবেন, দেশকে দিতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, আমাদের দেশটা ছোট হতে পারে, জাতি হিসেবে আমরা ছোট নয়। যে এই সাফল্যটুকু পেয়েছে, আমি মনে করি ভুল ত্রুটি ছাড়া আমরা মানুষ নই, ভুল ত্রুটি থাকতেই পারে। ভুল ত্রুটিকে শুধরিয়ে আমরা সামনে আরও এগিয়ে যাব এবং এই সিসিএনের শুভকামনা, এবং তারা আরও অনেক দূরে এগিয়ে যাবে। তাদের সাথে আমি জেলা পরিষদ চেয়ারম্যান, আল্লাহ আমাকে যেতদিন হয়তো ক্ষমতায় রাখবেন আছি, আমি তাদের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। সিসিএন একটা একজাক্ট তরুণ, অল্প সময়ের মধ্যে যে এইভাবে যে ওদের একটা পারিবারিক বন্ধনের মতো, এটা হচ্ছে এটার ইউনিকনেস। এবং আমি লক্ষ্য করেছি, কারণ কক্সবাজারে আমি যদিও সর্বপ্রথম অনলাইন ওয়েব পোর্টালের প্রবক্তা হিসাবে বলা যেতে পারে, তারপরেও সিসিএনের যে বস্তুনিষ্ঠ ওদের একটা কেমন যেন একটা ইউনিকনেস কাজ করে সিসিএনের প্রত্যেকটা সংবাদ। এটা হচ্ছে ওইটা আমি জানি না কোন ইউনিকনেসটা, কিন্তু এদের সংবাদের মধ্যে একটা জানি কীরকম জানি একটা কিছু জিনিস আমরা যেন পাই, এই জিনিসটা আমরা পরিলক্ষিত করি। এই সিসিএন 2 বছরে এই কক্সবাজারে যে আস্থার তৈরি করেছে, মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করেছে, প্রত্যাশা তৈরি করেছে, এটি ক্রমশ আরও বেগবান হবে। নানা কারণে কক্সবাজার যে শুধু বাংলাদেশের অন্যান্য জেলার মতো নয়, সেটি ফুটে ওঠে অতিথিদের বক্তব্যে।
রোহিঙ্গা সীমান্ত, মেগা প্রকল্প আর সমুদ্রের অজানা রহস্যের কারণে কূটনৈতিকভাবে যেমন গুরুত্ব বাড়ছে এই জেলার, তেমনি দেশের অর্থনীতিরও হাব হতে যাচ্ছে নিকট ভবিষ্যতে। এমন একটি সময়ে স্মার্টভাবে নেতৃত্ব দিতে সিসিএনকে তৈরি হওয়ার পরামর্শ দিয়ে অতিথিরা বলেছেন, শুরুতে যেভাবে সিসিএন প্রতিটি সেক্টরে পদচারণা করেছে সেটি আরও বেগবান করে অব্যাহত রাখতে হবে। তীক্ষ্ণ নজর রাখতে হবে প্রতিটি অনিয়মে, দুর্নীতি আর পরিবেশের ক্ষতিতে। অতিথিদের উদ্দেশ্যে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন সিসিএন পরিবারের সদস্যরা। প্রত্যাশা করেন গত 2 বছরের মতো ভবিষ্যতেও পরামর্শ দিয়ে পাশে থাকার। আমাদের সিসিএনের সাথে কক্সবাজারকে গড়ে তোলার যে মানুষগুলো আছেন সবগুলোকে একসাথে পেয়েছি। আপনাদের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে, আমরা যে ভুল হতে পারে, আমরা বয়সে ছোট, কারণ হচ্ছে আমরা শিশু, আপনারা আমাদের অভিভাবক, আমরা সবসময় বলবেন এই সমস্যাটা হচ্ছে, পড়াশোনা সবসময় আজকে দেবেন, সবসময় দেবেন, সেই প্রত্যাশাটা আমাদের থাকবে। আমাদের এই অগ্রযাত্রায় আপনারা যদি আমাদের সাথে আগামীতেও থাকেন তাহলে আমরা চেষ্টা করব আমাদের এই অগ্রযাত্রা আরও বেগবান করতে, আরও সুন্দর করতে। আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। পরে কেক কেটে 2 বছর পূর্তি আর 3 পদার্পণ উদযাপন করেন অতিথিরা। পুরো আয়োজন জোরে জন্মের উল্লাসে মেতেছিল প্রেস ক্লাব প্রাঙ্গণ। সকলের একটাই প্রত্যাশা, সমুদ্র শহরে দীর্ঘায়ু হোক সিসিএন। মৈত্রী দেব।